আলোচনা করবো যে পয়েন্টটা থেকে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ কিছু পরিবর্তন আসছে কিনা, সেটা হচ্ছে প্রশাসনিক সংস্কার। প্রশাসনিক সংস্কার অর্থাৎ যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে থাকে, সেই জায়গা থেকে সরকারি পরিষেবা দেওয়া থেকে আরম্ভ করে সরকারের কাজ, এই সমস্তটাই হচ্ছে এই প্রশাসনিক সংস্কারের মধ্যে পড়ে। একটা প্রশাসন যদি ঠিকঠাক কাজ করে তাহলে জনগণের কোনো অসুবিধা হয় না। তো এই প্রশাসনিক সংস্কারের মধ্যে ফার্স্ট যে পয়েন্টটা থাকে সেটা হচ্ছে যে মানুষ কি সরকারি সুযোগ সুবিধা পাচ্ছে, সরকার কি দেওয়ার চেষ্টা করছে, সরকার কি দ্রুততার সঙ্গে মানুষের কাছে মানুষের পরিষেবাটা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। তো তার উত্তরে আমরা বলতে পারি যে পুরোটা না হলেও সরকারের চেষ্টা আছে এবং চেষ্টা করছে। এই প্রশাসনিক সংস্কারের দ্বিতীয় পয়েন্টের মধ্যে আছে ডিজিটাল পরিষেবা বৃদ্ধি। হ্যাঁ, ডিজিটাল পরিষেবা অনেক বেশি পরিমাণে বৃদ্ধি করছে। আমরা দেখতে পাচ্ছি আগে যেসব ফর্ম তোলার জন্য বা পরিষেবা দেওয়ার জন্য সরকারের পরিষেবা পাওয়ার জন্য পাড়ায় বা কোনো অফিসে গিয়ে লাইন দিতে হতো, এখন সেই সিস্টেমটাই প্রায় তুলে দিয়েছে সরকার। এখন ডিজিটাল পরিষেবার মাধ্যমে সেই ফর্মগুলো মানুষ ফিল আপ করছে এবং সেই সব জায়গায় অ্যাপ্লাই করতে পারছে। সুতরাং বলা যেতেই পারে যে ডিজিটাল পরিষেবা পশ্চিমবঙ্গে অনেক বেশি উন্নতি করেছে এবং আগামীকালেও করবে। এই প্রশাসনিক সংস্কারের মধ্যে আরো একটা বিষয় ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সরকারি পরিষেবা মানুষ কতটা পাচ্ছে। হ্যাঁ, সরকারি পরিষেবা মানুষ পাচ্ছে। আমরা দেখেছি যে সরকারি পরিষেবার মধ্যে প্রথমেই হলো বাসের মহিলাদের ভাড়া মকুব করা। এই পরিষেবাটা দারুণভাবে চলছে পুরো পশ্চিমবঙ্গে, যেখানে পশ্চিমবঙ্গে কোটি কোটি মহিলা কিন্তু এখন প্রায় বিনামূল্যেই বাসে যাতায়াত করতে পারছে। এটা হলো ১ নম্বর। সেকেন্ড, অন্যান্য যেসব সরকারি যোজনা বা যেসব সরকারি সুবিধা আছে সেগুলো কিন্তু মানুষের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছে এবং তার মধ্যে কিন্তু একটা স্বচ্ছতা থাকছে। হুম? তার মধ্যে কিন্তু দুর্নীতির কোনো নামগন্ধ নেই বললেই চলে। প্রশাসনিক সংস্কারের মধ্যে আরো আরেকটা জিনিস পড়ে, সেটা হচ্ছে যে সরকারি দপ্তরগুলোর জবাবদিহি। অর্থাৎ সরকারি দপ্তরগুলো যে কাজ করে তাদেরও তো কোথাও না কোথাও সেই কাজের হিসাবটা কোথাও না কোথাও দিতে হয়। তো সেই হিসাব দেওয়ার ক্ষেত্রে অনেক দ্রুততা এসছে, অনেক স্বচ্ছতা এসছে। তো সুতরাং আমরা বলতেই পারছি যে এতগুলো বিষয় আলোচনা করে প্রশাসনিক সংস্কারের ক্ষেত্রে কিন্তু আগের সরকারের থেকে এখনের সরকারের মধ্যে আকাশ পাতাল তফাৎ। তারা চেষ্টা করছে আরো উন্নত প্রশাসনিক সংস্কার করে প্রশাসনকে দুর্নীতির হাত থেকে বাঁচিয়ে মানুষের সুবিধার্থে সেই প্রশাসনকে ব্যবস্থা করা, রাজ্যের সুবিধার্থে সেই প্রশাসনকে ব্যবস্থা করা। রাজ্যের উন্নতির সিংহভাগ নির্ভর করে তার কর্মসংস্থানের উপর। পশ্চিমবঙ্গেও একটা সময় কর্মসংস্থানের অভাব